সুধী দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন টুডে নিউজ হিন্দু ম্যাটার। বাংলাদেশে রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হয়েছে। তাহলে কি শেখ হাসিনা আবার দেশে ফিরছেন? তাহলে কি আওয়ামী লীগের আবার মাস্টার কামব্যাক হচ্ছে? প্রশ্ন ১, সেনাদের তৎপরতা বাড়ল কেন? বেশ কিছু সূত্র বলছে সেনা সমাবেশের পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, সেনাবাহিনী সরকারি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চাইছে। পাশাপাশি হাসিনা বিরোধী আন্দোলনের সাথে সেনাবাহিনীর সম্পর্কের ফাটল ঘটেছে বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে নাকি সরানোর ষড়যন্ত্র চলছে। এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঢাকার রাজপথে সেনাদের উপস্থিতি এখন বাংলাদেশের হাওয়া আরও গরম করছে। এরকম সেনা তৎপরতা সাধারণত তখনই দেখা যায় যখন কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন আসে। সেনাবাহিনীর এই তৎপরতা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। এর পিছনে রয়েছে এক গোপন বৈঠক এবং কিছু বিতর্কিত মন্তব্য। সম্প্রতি ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছিলেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অনিচ্ছা সত্ত্বেও মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছিল। পাশাপাশি আরেক ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ 11 মার্চ জেনারেল জামানের সঙ্গে এক গোপন বৈঠকের কথাও ফাঁস করে দেন। আর এই সমস্ত তথ্যগুলি প্রকাশ্যে আসার পরেই সেনাবাহিনী এবং রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানলে অবাক হবেন, ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে সেনাপ্রধানের বিরুদ্ধে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেন সেনাপ্রধান শেখ হাসিনা ফেরার রাস্তা সহজ করতে চাইছে, যা ছাত্র আন্দোলনের মূল আদর্শের সাথে খাপ খায় না। এদিকে মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, কিন্তু তার অবস্থান ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চেয়েছিলেন, কিন্তু তার মন্ত্রিসভায় অনেক সদস্য ভারত বিরোধী। তিনি বিমস্টেকের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকেরও চেষ্টা করেন, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তিনি জানান যে সেনাবাহিনী তার পক্ষে নেই, তাই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে সাজানোর চেষ্টা করছেন তিনি। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী 26শে মার্চ মোহাম্মদ ইউনূস 3 দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। অনেকে বলছেন এটাই হয়তো তার ভবিষ্যতের মোড় ঘোরানোর প্রধান সুযোগ। এখন দেখার ভবিষ্যতে জল কোন দিকে গড়ায়। এছাড়াও বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনাবাহিনী প্রধানের বৈঠক হয় এবং এই বৈঠকে কি ধরনের কথা হয়েছে, বাংলাদেশের একজন সাংবাদিক কি বলছে চলুন শুনে আসি। তো তিনি খুব ভদ্রভাবে ডক্টর ইউনূসকে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসকে বলেছেন যে স্যার, বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এটা আপনি খুব ভালো জানেন, এবং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কি অবস্থান সেটাও আপনি ভালো জানেন। এবং তিনি ডক্টর ইউনূসকে স্মরণ করিয়ে দেন যে কিভাবে কোন পদ্ধতিতে তিনি ক্ষমতায় এসেছেন, এবং তিনি বলেছেন যে যেভাবে তিনি আমেরিকার সহায়তা নিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই বাস্তবতা এখন আর বিরাজ করছে না, এখন পরিস্থিতি বদলে গেছে। এবং ডক্টর ইউনূসকে বলেছেন যে তিনি যে কোনো সময়ে নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তাকে হয়তো তখন কাজ করতে হবে। এবং ডক্টর ইউনূসকে জেনারেল ওয়াকার সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে এই যে জঙ্গিবাদের উত্থান, আইন শৃঙ্খলাহীনতা, এই যে ঘটনাগুলো ঘটছে, এটা দেশের বাইরে কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা তার সম্পর্কে যাচ্ছে। এবং তিনি যেহেতু একজন নোবেল লরিয়েট, বিশ্বের অনেকের সাথেই তার যোগাযোগ আছে, তিনি একটা গ্লোবাল ফিগার, সুতরাং জেনারেল ওয়াকার তাকে সব মনে করিয়ে বলেছে যে দেশ যদি এইভাবে চলে তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময়ে বদলে যেতে পারে। এবং জেনারেল ওয়াকার বলেছেন যে আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম, আমি আপনাকে সতর্ক করে গেলাম, বাকিটা আপনি যেটা ভালো মনে করেন সেভাবেই করবেন। তো জেনারেল ওয়াকারের পক্ষ থেকে আসলে ডক্টর ইউনূসকে একটা মোটামুটি ওয়ার্নিং ধরনের ভদ্র ভাষায় দেওয়া হয়েছে, টু গেট রেডি ফর এনি ইনস্ট্রাকশন দ্যাট মে কাম টু হিম। হ্যাঁ, কারণ তিনি তো একটা মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের মধ্য দিয়েই ক্ষমতা এসেছেন। তো এটাই, দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল থিং। এবং বাংলাদেশের রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, তুলসী গ্যাবার্ডের
কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশ যেভাবে খুব বালখিল্য ভাবে যেভাবে রিয়াক্ট করেছেন, যে ইমিডিয়েট একটা প্রেস রিলিজ দিয়েছেন প্রেস উইং এর মাধ্যমে, সেটা খুবই ইম্যাচিউর একটা স্টেপ ছিল। তারপরে আবার তার প্রতিবাদে হিজবুত তাহরির মিছিল করেছে, যে হিজবুত তাহরি সারা পৃথিবীর অধিকাংশ দেশে, রাশিয়া, ইউকে, বড় বড় দেশ, এমনকি পাকিস্তানেও যেটা নিষিদ্ধ, এবং মিডিল ইস্টের 3টা মাত্র দেশ ছাড়া বাকি দেশে হিজবুত তাহরি কিন্তু নিষিদ্ধ, বাংলাদেশেও নিষিদ্ধ। কিন্তু সেই হিজবুত তাহরি একটি জঙ্গি সংগঠন, সন্ত্রাসী মৌলবাদী সংগঠন, তারা যেভাবে বাড়ছে এবং ডক্টর ইউনূস তাদের যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এটাও পৃথিবীতে কিন্তু খুব ভালো মেসেজ দিচ্ছে না। এবং তুলসী গ্যাবার্ড যেটা বলেছেন, এটা তুলসী গ্যাবার্ডের ব্যক্তিগত কোনো কমেন্টস না, এটা আমেরিকার অবস্থান, এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা অবস্থান। কিন্তু যেভাবে এইটাকে নিয়ে ট্রল করছে, এবং একজন দেখলাম এবি পার্টির একজন বলছে যে তুলসী গ্যাবার্ড একটা ধান্দাবাজ। তো ব্যাপারটা এমন হয়েছে যে এটা আর রাজনৈতিক পর্যায়ে না নিয়ে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এইটার যে কি প্রতিদান আসতে পারে সেটা ভাবতেই আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে আমি খুবই আটকে উঠছি যে আসলে কি করছে। তো অনেকেই যারা জানতে চেয়েছিলেন জেনারেল ওয়াকারের সাথে